আসসালামু আলাইকুম, জেসমিনস কিচেনে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি হলো কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংসর রেসিপি। আমি গ্রামে সিরাজগঞ্জ গিয়েছিলাম ঈদের পরের দিন বেড়াতে। ওখান থেকে দেখি গাছে কাঁঠাল আর কাঁঠাল কষ পড়েছে, তাই আমি চমকে উঠেছিলাম। দেখতেই পাচ্ছেন কাঁঠালটা কোন সাইজের নিয়েছি এবং কিভাবে কাটবেন, পিসগুলো কিভাবে করতে হবে সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে এই কাটাটা দেখাচ্ছি। তবে কাঁঠালটা কাটার আগে অবশ্যই সরিষার তেল দিয়ে হাত মেখে নেবেন, তাহলে কষ লাগবে না। মাঝখানে ওটা ফেলে দিবেন এবং এভাবে সাইজ কাটবেন। আপনারা কড়াই বা পাতিলায়, প্রেশার কুকারে যেটা রান্না করেন কোনো সমস্যা নেই। আমি প্রেশার কুকারে রান্না করছি। দিয়ে দিলাম দেশ থেকে খাঁটি সরিষার তেল এনেছি, সেটা দিয়ে রান্না হচ্ছে আজকে। দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি, এলাচি, লবঙ্গ। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ। এখন নেড়ে চেড়ে নেব। দিয়ে দিব ব্লেন্ড করে রাখা 1.5 চামচের মতো রসুন। এখন দেব 1 চামচের মতো আদা। দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 চামচের কম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি তাই আমি মরিচের গুঁড়োটা অল্প দিলাম। এই কাঁঠালের দিয়ে গরুর মাংস রান্নাটা ঝাল ঝাল হলে খুবই মজা হয়। দিয়ে দিলাম পানি, কিছুটা পানি দিয়ে দিলাম। মশলাটা এখন কষিয়ে নেব। এখানে 1/2 কেজির একটু বেশি আমি গরুর গোশত নিয়েছি। এখন গরুর মাংসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো শেষ। এখন আমি দিয়ে দিব কয়েক গ্লাস পানি। পানি দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা ঢেকে সিদ্ধ হওয়ার জন্য কয়েকটা হুইসেল দেওয়া হলে আমি ঢাকনা খুলে এখন দিয়ে দেব কাঁঠালের টুকরোগুলো। অনেকে সিদ্ধ করে নেন, আমি সিদ্ধ করে নেই না। সিদ্ধ ছাড়া এইভাবে দিলেই খাওয়ার স্বাদ, রান্নার স্বাদ বেড়ে যায়। নাড়াচাড়া দিয়ে এখন আবার আমি ঢাকনা দিয়ে হুইসেল দিব। একটা হুইসেল দেওয়া হয়েছে। এখন আমি ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে তেজপাতাগুলো আমি ফেলে দেব। প্রত্যেকটা তেজপাতা আমি ফেলে দেব। রান্না প্রায় কমপ্লিট। এখন আমি শুধু ঝোলটা কমিয়ে নেব, মাখা মাখা। ঢাকনাটা খুলে এখন আমি ঝোলটা কমিয়ে নেব। যখন দেখবেন মাখা মাখা মাংসের গায়ে এবং কাঁঠালের গায়ে মশলা মাখা মাখা, দিয়ে দিলাম 1 চামচ জিরার গুঁড়ি। আমার রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতে হয়েছে অসাধারণ। এগুলো হলো কাঁঠালের টুকরোগুলো এবং আমি বেশি গোস্ত নিইনি, আমি একটা টুকরা গোস্ত নিয়েছি। ঝোলগুলা দেখতেই পাচ্ছেন ঘন ঘন হয়েছে, সুন্দর খেতে হয়েছিল, খুবই মজা। গরম ভাতের সাথে কাঁচা কাঁঠাল গরুর মাংসের রান্না সে অসাধারণ। গ্রামে প্রচুর দিনের বেলা গরম, রাত্রেবেলা শীত, ফ্যান বন্ধ করে ঘুমাতে হয়। গ্রামে গিয়ে আমি 6 দিন ছিলাম। গিয়ে দেখি প্রতিটা গাছে কাঁঠাল আর কাঁঠাল আর কাঁঠাল।
দেখে আর লোভ সামলাতে পারিনি, একটা কাঁঠাল নিয়ে আসলাম, এনে রান্না করলাম, খাচ্ছি এখন। বিসমিল্লাহ। ঢাকা কাঁচা কাঁঠাল পাওয়া যায় না, গ্রামে গেলে পাওয়া যায়। এবং যারা গ্রামে আছেন তারা প্রত্যেকেই কাঁঠাল দিয়ে গরু মাংস রান্না করে খাবেন, এবং কাঁঠাল দিয়ে সবজি রান্না করে খাওয়া যায়, এবং কাঁঠাল দিয়ে বুটের ডাউল দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়। খুবই মজার খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।